আমাদের জীবনযাপনের সমস্যার মূল কারণই হচ্ছে আমাদের চিন্তাভাবনা। আমরা যেমন চিন্তা করব আমরা জীবনে সেইভাবেই এগোবো। আমাদের জীবনে যদি কোনো সময় কোনো কিছু ঘটে, এমন কোনো কিছু যেটা নেগেটিভ, তো আস্তে আস্তে সেই নেগেটিভিটির মধ্যেই আমরা জীবনযাপন করতে শুরু করি। নেগেটিভ থট, নেগেটিভ ডিপ্রেশনের অনুভব, এটা সেটা, তো যে কোনোভাবে চারিদিক থেকে নেগেটিভিটি আমাদেরকে একদম জড়িয়ে ধরে। তো কীভাবে আমাদের মাইন্ডকে আমরা নেগেটিভ থট থেকে বের করে নিয়ে আসবো এবং জীবনে আবার আমরা খুব ভালোভাবে চলতে শুরু করব, আজকে আমি আপনাদেরকে সেটাই জানাবো। নমস্কার, আমি পিঙ্কি চৌধুরী, স্পিরিচুয়াল হিলার অ্যান্ড রেকি মাস্টার। যে কোনো ধরনের পরিস্থিতি যেমনই কঠিন হোক, জটিল হোক বা যাই হোক, সেই পরিস্থিতি থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য একটা পা এগোতেই হবে আমাদের চিন্তা ভাবনার দিক থেকে। সেটা হচ্ছে পজিটিভ চিন্তা ভাবনা নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। যখন আমরা খুব ব্যতিগ্রস্ত, বিরক্ত হয়ে যাচ্ছি, কথায় কথায় বিরক্ত হয়ে যাচ্ছি, রেগে যাচ্ছি, ডিপ্রেশনে চলে যাচ্ছি, তখন প্রথম কাজ যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে একদম ফার্স্ট আমাদের চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করতে হবে। প্রথমে এটা নেওয়াটা খুব সহজ ব্যাপার না। মন চট করে কোনো কিছু পজিটিভকে তখন নিতে চাইবে না, তখন যে ভাইব্রেশনে সে আছে সেইভাবেই এগোতে চাইবে। কিন্তু তবুও আমাদেরকে চেষ্টা করে আমাদের নিজের জীবনযাপনকে ভালো করার জন্য আমাদেরকে পজিটিভ দিকে এগোতেই হবে। কী কী করতে পারি সেটা আগে বলি, আর আমার ভিডিওর যে টপিকটা আছে আমি আপনাদের জানাবো যে কীভাবে আমরা আমাদের মাইন্ডকে, আমাদের থটকে ভালো দিকে, পজিটিভ দিকে নিয়ে যাব এবং আমাদের জীবনযাপনও তার সঙ্গে পজিটিভ দিকে যাবে, সেটা বলবো। প্রথমেই বলি যে যখন আপনি খুব বিরক্ত, তখন এমন কোনো কিছু দেখুন, কোনো কিছু ভাবুন যেটা আপনার মনকে ভেতর থেকে আনন্দ দিতে বাধ্য হবে। আপনি আকাশের দিকে কিছুক্ষণ তাকান। যখন আপনার খুব বিরক্ত লাগবে তখন আপনি কিছুক্ষণ আকাশের দিকে তাকাবেন। যখন আপনার খুব বিরক্ত লাগবে তখন আপনি কোনো ভালো গান শুনবেন। যখন আপনার খুব বিরক্ত লাগবে তা এমন কোনো মজার বা হাসির জিনিস দেখবেন যেটা আপনাকে হাসাতে বাধ্য করে। আপনি যখনই হাসবেন আপনার ভেতরকার নেগেটিভিটি রিমুভ হতে শুরু হয়ে যাবে। যখনই আপনি ভালো চিন্তা করবেন, আনন্দ ফিল করবেন, আপনার ভেতরের থট অটোমেটিক পরিবর্তন হতে শুরু হয়ে যাবে, চেঞ্জ হতে শুরু হয়ে যাবে। তো আসুন আজকে জানা যাক 4-5টা ওয়ার্ড যেগুলো আমরা এখন থেকে 21 দিন পর্যন্ত নিজের থটকে প্রোগ্রামিং করব। কারণ যে কোনো জিনিসকে তো ধরে এগোতে সময় লাগে না, পরিবর্তন হতে নিজের ভেতরের পরিবর্তনের জন্য আমরা 21 দিন পর্যন্ত সময় দেব। 21 দিন পর্যন্ত দিন রাত 24 ঘন্টা যখনই আমরা পারবো এটা সব সময় বলতে থাকবো। এর কোনো টাইম নেই, এই সময় বলতে হবে, এই সময় করতে হবে। প্রতিটা মুহূর্তে নিজের মধ্যে এটাকে দিতে হবে। কালকে যেমন করে বলেছি জল খেতে, সেইভাবে আপনারা জলটাও খেতে পারেন। তো আজকের ভিডিওতে বলে দিচ্ছি আপনাদেরকে কিছু সুইচ ওয়ার্ড বা অ্যাফার্মেশন যাই বলুন না কেন, সেইগুলো আপনি প্রতি সময় নিজের মাইন্ডকে প্রোগ্রামিং করার জন্য বা নিজের থটকে প্রোগ্রামিং করার জন্য, নিজেকে পজিটিভ দিকে নিয়ে আসার জন্য ব্যবহার করুন। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আই অ্যাম ডিভাইন সোল। যখনই আপনি এই শব্দটা ব্যবহার করছেন আই এম ডিভাইন সোল, তখন কি মনে হচ্ছে? আমি একটা ঐশ্বরিক আত্মা। আর যখন আমি ঐশ্বরিক আত্মা, তো আমার পাশে সবসময় পজিটিভ থাকবে, আমার চিন্তাভাবনা পজিটিভ থাকবে। তো এই কারণে এই শব্দটাকে ব্যবহার করা, আই এম ডিভাইন সোল। যখনই আমি ডিভাইন হচ্ছি, আমি নিজে তো ভালো থাকছি, সঙ্গে আশেপাশের মানুষজনকেও ভালো থাকতে সাহায্য করছি, আমার পজিটিভ ভাইব্রেশন অন্যদের ওপরেও পড়ছে। তো দ্বিতীয় হচ্ছে আই এম গ্রেটফুল। যখনই এই 4-5টা ওয়ার্ড আমরা সবসময় বলবো, তখন আমি নিজের ভিতরে গ্রেট যে অনুভবটা সেটা করব। আই এম পিস, আমি শান্তি, আমি নিজেই শান্তি। আশেপাশে আমি বাইরে শান্তি খুঁজে পাবো না, আমি পিস, আমি নিজেই শান্তি, আমার ভেতরেই শান্তি আছে, আমি নিজেই শান্তির স্বরূপ। শান্তি আমার মধ্যেই আছে, আমি নিজে শান্তি, আমি সবসময় শান্ত অনুভব করি। আই এম সাকসেস, সবসময় সফলতা সবাই চাই। তো আমি যদি নিজেই সফলতা হই, আমার কাছে সফলতা আকর্ষিত হয়ে আসবে, আমি যে কোনো কাজে সফল হতে পারবো। কিন্তু তার আগে সেটা আমাকে নিজেকে বোঝাতে হবে, নিজের এনার্জির মধ্যে দিতে হবে। তার জন্য এই শব্দগুলো সকাল থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত যখন খুশি, যতবার খুশি বলতে থাকবেন।
আরেকটা হচ্ছে আই এম হেলদি। হেলথ সবসময় মানুষের প্রয়োজন, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তবেই তো আমি ভালোভাবে কাজ করতে পারবো। আমি যখন হেলদি থাকবো ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, এনার্জিটিক্যালি, তখনই তো আমি ভালো চিন্তা ভাবনা করতে পারবো, তখনই তো আমার মনে আনন্দটা আসবে। আমার বেশিরভাগ বাধা ওখান থেকেই বেরিয়ে যাবে, বেশিরভাগ নেগেটিভিটি সেখান থেকেই চলে যাবে যদি আমি হেলদি থাকি। তাহলে হেলথের দিকে আমার সবসময় পজিটিভ চিন্তা ভাবনা, আমি তো ভালো আছি, সুস্থ আছি, আমি যে কোনো কাজ করতে পারছি, আমার সফলতা এমনিই আসছে। তাহলে এই শব্দ, 4-5টা শব্দ আপনার প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন। আই এম ডিভাইন সোল, আই এম গ্রেটফুল, আই এম পিস, আই এম সাকসেস, আই এম হেলদি। এইভাবে এই শব্দ কটাকে নিজেরা ব্যবহার করুন সবসময়, প্রতিনিয়ত। যখনই আমরা নিজেদের মাইন্ডকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে চাইবো, তখন সেই তার পেছনে সময় দিতে হবে, খাটতে হবে। এই কারণেই বন্ধুরা, নেগেটিভ জিনিস থেকে আমরা আসছি পজিটিভ জিনিসে, তো একটা সময় তো লাগবেই। তো 21 ডেজ পর্যন্ত এটা করতে থাকুন, এটা অভ্যেস হয়ে যাবে। সবসময় কিছু না কিছু অ্যাফার্মেশন নিজের জন্য পজিটিভ তৈরি করে নিন, সেটাই সবসময় বলুন, সেটাই সবসময় ভাবুন। তাহলে দেখবেন একটা সময় গিয়ে আপনার চিন্তা ভাবনা অনেক অনেক মানে ভালো হয়ে গেছে, আপনি নিজের জীবনে অনেক ভালো থাকতে শুরু করেছেন। আজকে এতটাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।